টানা ১ বছর পর কিন্তু আজকে আবার সেই দিনটা ফিরে আসলো। আর এই দিনটা আমার কাছে ভীষণ পরিমাণে স্পেশাল। আর এই দিনটাতে আমি সমস্ত কিছু ভুলে যাই নিজেকে, আর সংসারের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু মন থেকে মুছে ফেলি। তাই সকাল সকাল স্নান সেরে আমরা তিনজনে সংসারের বেড়াজাল পেরিয়ে বেরিয়ে পড়লাম মা বর্গভীমা মন্দিরে মায়ের দর্শনে। সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আজকে শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে ২৬শে জানুয়ারি, আর আজকের এই দিনটাতে আমি মা হওয়ার স্বাদ পেয়েছিলাম। একটা মেয়ে তখনই পূর্ণতা পায় যখন সে মাতৃত্বের স্বাদ পায়, তখন তার জীবনটা ধন্য হয়ে যায়। তাই মেয়েকে নিয়ে আজকে কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেব বলে। দেখতে দেখতে কিন্তু মেয়েটা আমার ৯টা বছর কাটিয়ে ফেললো, এখন ১০ বছরে পা দেবে। তাই আমি চাইছি কি এই ১০ বছরের জন্মদিনটা যেন একটু অন্যরকমভাবে আমি সেলিব্রেট করি। আর এই মা বর্গভীমার সঙ্গে কিন্তু আমার অদ্ভুত রকমের কানেকশন আছে সেই প্রথম দিন থেকে। মানে জীবনে যখন বরের হাত ধরে প্রথম পথ চলা শুরু করেছিলাম, সেই শুরুটা কিন্তু হয়েছিল আমার এই মন্দির থেকেই। প্রেগনেন্সিতে কিন্তু বন্ধুরা আমি এই মন্দিরে বহুবার এসেছি, যতবার আমি ডাক্তার দেখাতে এসেছি ততবার কিন্তু মায়ের দর্শন করে বাড়ি গেছি। তারপর যখন মেয়ে হলো, মেয়েকে নিয়েও অনেকবার এসেছি, মেয়ে আমার সঙ্গেও এসছে, ওর দাদু ঠাম্মার সঙ্গেও এসছে। মানে যখনই আমাদের কিছু হয় তখনই আমরা মায়ের দর্শন করে যাই। আর এমনিতেও যখন মন ভালো থাকে না তখনও এসে মায়ের দর্শন করে যাই। মানে এখানে আসলে একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। তাই আজকে এই দিনটাতে মায়ের কাছে আসতে খুব ইচ্ছে করছিল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় হচ্ছে সকাল 10টা বেজে 1 মিনিট। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সেই সঙ্গে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ হচ্ছে আজকে 26শে জানুয়ারি আমার মেয়ের জন্মদিন। আর এই 26শে জানুয়ারি আমি হচ্ছে মা হওয়ার স্বাদ পেয়েছিলাম। আর মানে এই দিনটা আমার কাছে ভীষণ মেমোরেবল। আর আমার মেয়ের 10 বছর জন্মদিন পূর্ণ হলো আজকে। তো সেই জন্য আজকে আমি মেয়ে তোমাদের দাদা, সেটাই তো বলছি যে 10-এ পা দিল, 9 বছর পূর্ণ হয়ে 10-এ পা দিল। তো সেই জন্য আমি তোমাদের দাদা মেয়ে তিনজনা রেডি হয়েছি, মা বর্গভীমা মন্দিরে যাব, পুজো দেবো। যেহেতু 10 বছরে পা দিয়েছে, আমি চাইছিলাম আজকের দিনটা একটু অন্যরকমভাবে মানে পালন করব। তার জন্য সকাল সকাল স্নান সেরে ঘরে টুকটাক কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের দোকানে এসে বসে রয়েছি, বাবা আসলে দোকান থেকে বেরিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, তার থেকে একজন ভালো মনের মানুষ হয়, এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। আমার মেয়ে ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই। তো আজকের ব্লগটা কিন্তু শুধু এই মেয়েকেই নিয়ে, সারাদিন মেয়েকে নিয়ে কী করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। আমাদের দোকান থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দোকান থেকে একটা হেলমেট নিলাম। এখন তোমাদের দাদাভাই যেটা মাথায় পড়েছে আর একটা আমি মাথায় পরে রয়েছি। বাড়ি থেকে তো সোয়েটার পরে আসিনি, মেয়ে তো মাঝখানে বসেছে, ওর শুধু খালি মাথাটাই ঠান্ডা লাগছিল। আমি আঁচল দিয়ে ঢাকা মানে রেখে দিয়েছি। নিজে তো গায়ে না দিয়েছি সোয়েটার, না তোমার দাদা দিয়েছে। ভাবলাম হয়তো রোদ বেরাবে, আর যেহেতু এত রোদে যাচ্ছি, মানে 10টার সময় বেরিয়েছি, আর যখন বাড়ি ফিরবো এই রকম 1:30 2টোর মতো বেজে যাবে। রোদে রোদেই সারাদিন কাটবে, তাই তো সোয়েটার পরিনি, কিন্তু রাস্তায় বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা মা বর্গভীমার থানে এসে পৌঁছে গেছি। আর এসে সবার প্রথমে জুতোটাকে খুলে আগে রেখে দিয়েছি। এই সব জায়গায় কিন্তু জুতো হারিয়ে যাওয়ার ভীষণ পরিমাণে ভয় থাকে। তাই তোমরা যারা এখানে আসবে ভাবছো, জুতো কিন্তু ঠিক একদম নিজের দায়িত্বে জায়গা মতো গুছিয়ে রেখে দেবে। তবে এখানে ব্যবস্থা রয়েছে যেখানে জুতো দিয়ে মানে রেখে দিয়ে টাকা দিয়ে জুতো আবার নিতে হয়। তবে সেক্ষেত্রে ওটা খুব নিশ্চিন্তে থাকা যায়। তাই আমরা জুতোটা ওই জায়গাটায় জমা দিয়ে এসেছি। তারপরে এখানে মায়ের জন্য জবা ফুলের একটা মালা, তারপরে হচ্ছে প্রসাদ মাখা সন্দেশ এইসব নিয়ে নিয়েছি। আর এখানে মেয়ের জন্য একটা মালা ঘুমসি নিয়েছিলাম। একটা মালা ঘুমসির দাম বলছে 25 টাকা, যেটা শুনে মানে ভয়ে একদম প্রাণ ওষ্ঠাগত, কারণ আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায়। তাই মালা ঘুমসিটা না নিয়েই এখন চলে যাচ্ছি। যাওয়ার সময় মেয়ের জন্য মালা ঘুমসি কিনে নেব। এখন আপাতত মায়ের জন্য ফুল মিষ্টি সিঁদুরের কৌটো যা যা লাগে সমস্ত কিছু নিয়ে প্রথমে মন্দিরে গেছিলাম। তারপরে ওখানে দাঁড়িয়ে নাম টাম লিখে নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখন মায়ের মন্দিরে ঢুকছি।
মানে এখানে আসতে হলে 3টে ধাপ পেরাতে হবে। প্রথমে উঠে হচ্ছে নাম লিখতে হবে, তারপর পুষ্পাঞ্জলি দিয়ে দক্ষিণা দিতে হবে, তারপর সবার শেষে এই যে পুজোর ঝুড়িটা হাতে নিয়ে মায়ের কাছে এসে এখানে ভেতরে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে, তো পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে যেতে হবে। আর পাশে একজন আছে যে হচ্ছে এখানে একদমই ভিড় করতে দিচ্ছে না, মানে ঢুকছি বেরোচ্ছি এইরকম একটা ব্যাপার। তো এখানে 1 মিনিটও দাঁড়াতে পারিনি, আমি একটুখানি দাঁড়াতে চেয়েছিলাম, কারণ সব সময় এত ভিড় থাকে আমি দেখতে পাই না মায়ের মুখটা। এক সাইডে একটু দাঁড়িয়েছিলাম, মায়ের মুখটা দেখবো বলে আমাকে দেখতে দেয়নি। যখন ভিডিও এডিট করছিলাম তোমাদের দাদার হাতে ফোন ছিল, তাই ওই ভিডিওটা করেছে। এখন ভিডিও এডিট করতে করতে মায়ের মুখটা এখন দর্শন করে নিয়েছি। পুজোটা তো দেয়া হয়ে গেছে, 11:30 বাজেনি, পুজো দেয়া শেষ হয়ে গেছে। এবার প্রসাদ খাবো বলে এখানে বসে, তার জন্য হচ্ছে টোকন কেটেছি। তো প্রসাদ খাওয়া হচ্ছে 1:30টার সময়, এতক্ষণ কি করব বুঝতে পারছিলাম না, তাই এখন আমরা নদীর চড়াতে যাচ্ছি। ওই পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া শেষ করে খাওয়া দাওয়া করে এখন আমরা নদীর চড়ায় এসেছি। এতক্ষণ ধরে নদীর চড়ায় বসেছিলাম, তারপর তোমাদের দাদাভাইকে বলছি ওই যে দেখো বাইক নিয়ে ওই দিক দিয়ে আসছে, ওই যে নামছে ওখান দিয়ে। তো আমি বলছি কি কতক্ষণ ধরে আসলাম, 1:30টায় হচ্ছে ওখানে টুকুন কেটেছি, জানো তো দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করব। আমার মেয়ে যখন আমার মানে পেটে ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমার ইচ্ছে মা বর্গভীমার থানে হচ্ছে বসে প্রসাদ খাবো। তখন তো আমার ইচ্ছে পূরণ হয়নি, আজকে ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হয়েছে, মানে সঙ্গে সঙ্গে এসে টুকুনটা পেয়ে গেছি। মানে আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু পাইনি, আর আজকে মানে সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, যার কারণে হচ্ছে আমরা এখানটায় খাওয়া দাওয়া করে যাব। 1:30টার সময় খাওয়া দাওয়া করব। তো পুজো তো শেষ হয়ে গেছে 11টার মধ্যে, তো এতক্ষণ সময় কি করব, তাই নদীর চড়ায় এসেছি। এসে ওইখানটায় বসছিলাম, সবাই কত মজা করছে, ফিস্ট করছে। তো তোমাদের দাদাকে বলছি কি চলো একটুখানি ওখানে গিয়ে কয়েকটা রিলস বানাবো, ভিডিও করব, তারপর বাড়ি যাব। ওই জন্য তোমাদের দাদাভাই কিছুতেই আসবে না, জোর করে নিয়ে এসেছি। ওই যে দেখো আসছে, আর মেয়েকে দেখো, সে তো পুরো আনন্দে একদম আত্মহারা। তো যাই হোক, আমরা এখন ওই দিকটাতে যাব, ওই যে গরুগুলো বাঁধা আছে ওই দিকটাতে যাব। নদীর চড়াতে গিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ মজা করলাম আর আনন্দ করলাম। কি করে সময়টা যে কেটে গেল বুঝতেই পারলাম না। ওখান থেকে বেরিয়েছি 1:10-এ, আর এখানে এসে পৌঁছেছি 1:20-তে। এসে দেখি সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে, আর এখানে সুন্দর করে লাইন দিয়ে হচ্ছে মানে খাওয়ার জায়গাতে যেতে হয়। আর আমি তো লাইন দিতে পারছিলাম না, যার কারণে তোমাদের দাদাভাই হচ্ছে লাইন দিচ্ছিলো, আমি আর মেয়ে দুজনে বসেছিলাম। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে যেতে এবার আমাদের মানে পালা পড়েছিল, তখন আমরা ভেতরে ঢুকি। প্রথমে তো ভাবছিলাম জায়গা পাবো না, তো যাই হোক কোনো রকম করে জায়গা পেয়ে গেছি, আর এখন আমরা বসে পড়েছি। পাশে দেখো মেয়ে আর তোমাদের দাদা বসে রয়েছে, আর আমি সাইডে বসে রয়েছি। খাওয়া দাওয়া হলেই কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো তোমাদের দাদা বাইক বার করে নিয়ে আসলো, পেছনে মেয়ে বসে রয়েছে। আমাকে বসতে বলছিল, কিন্তু ভেতরে আমি কিছুতেই বসিনি, কারণ আমার ভীষণ ভয় লাগে ভিড়ভাড়টায়। ওই কারণে রোডের ওপাশে গিয়ে তোমাদের দাদা দাঁড়িয়েছে, তারপর আমি এসে বাইকে বসলাম। তো এখন আমরা একটা কেকের দোকানে যাব, ওখানে গিয়েই নামবো। কোনটা এটা? এটা খুলে রাখ, আমি যাবো। আরে আমি যাবো। সরো বাবা সরো, নাম লিখতে হলে আগে থেকে বলতে হবে। ও তাহলে তো ভালো, দিয়ে দাও, যেটা ভালো হবে ওটা। হ্যাঁ, কেক দোকানে গিয়ে বাবা মেয়ে দুজনেই কিন্তু কনফিউজ, কারণ তোমাদের দাদা নেবে ভ্যানিলা কেক আর মেয়ের পছন্দ হচ্ছে চকলেট ফ্লেভার। তো বাবা মেয়ে দুজনেই কতক্ষণ পর মেয়ের পছন্দটাই ফাইনাল করা হলো, কারণ আজকে মেয়ের বার্থডে বলে কথা, ওর জন্মদিন, ওর পছন্দটাই সবার আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই বললাম যাকে, ও যখন চকলেট কেকই পছন্দ করে চকলেট কেকই নাও, কারণ বাবা যখন ওই বিস ফার্মের কেকগুলো নিয়ে আসে সকালে 10 টাকা করে টিফিন কেকগুলো, ওগুলো যখন বাবা ফ্রুট
ফ্রুট কেক নিয়ে আসে তখন কিন্তু মেয়ে আমার একদমই খায় না, ওই যখন চকলেট ফ্লেভারটা নিয়ে আসে তখনই খায়। ওই কারণে বললাম ঠিক আছে, ও যখন চকলেট নিতে চাইছে চকলেটটাই নাও। তো ওই চকলেট কেকটাই নিয়েছে। তারপরে এই যে দেখো মেয়ে নিজের জন্য একটা প্রিন্সেস হেয়ারপিন নিল। এটা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম, তবে এখানে পেয়ে গেলাম, বেশ ভালো হয়েছে। তারপর কয়েকটা বেলুন নিলাম, একটা প্যাকেটই নিয়ে নিয়েছি যেখানে 15 পিস মতো বেলুন ছিল। তারপরে হচ্ছে মেয়ে বায়না করছে হচ্ছে মাথায় যে জন্মদিনের টুপিগুলো হয় না ওইগুলো নেবে। তো আমি বললাম কি যে কোনো একটা নিতে হয়, হয় এইটা না হলে ওই মুকুটটা। কিন্তু আমার মেয়ের বায়না হচ্ছে দুটোই নেবে। তো ওর বাবা কিন্তু শেষমেশ দুটোই কিনে দিয়েছিল, জানি না মাথায় কখন কিভাবে পড়বে। আজকে কিন্তু মেয়ে আমার খুব খুশি, মানে মন থেকে ভীষণ আনন্দ পেয়েছে। বারবার রাস্তাতে বলছে আজকে মা আমার দিনটা খুব ভালো কেটেছে, আর আজকে আমি যা যা চেয়েছি সবই পাচ্ছি। মানে ও যাই বলছে তাই কিনে দিচ্ছে ওর পাপা। ওই কারণেই মেয়ে আজকে ভীষণ খুশি। তো যাই হোক, আজকের দিনে আমি যে মেয়েকে আমরা খুশি রাখতে পেরেছি এটাই অনেক। তো জীবনে কিছুই চাই না, আমি সবসময় এটাই বলি যে ভগবান আমার বাচ্চা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর একজন ভালো মনের মানুষ হয়ে ওঠে, এই কামনাই সবসময় ভগবানের কাছে করি। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হয়, আরও অনেক দূর যেন যেতে পারে। আর যতগুলো জিনিস কিনেছে সবগুলো দেখো মাথায় পরে একবার করে হচ্ছে মানে ছবি তুলছে। Rupees 580 received on PhonePe. মন্দির থেকে বাড়ি ফেরার পর দেখো বাবা আর মেয়ে দুজনে মিলে হচ্ছে কাজে লেগে পড়েছে। যার জন্মদিন সেও বেলুন ফোলাচ্ছে, আর যার জন্মদিন নয় সেও ফোলাচ্ছে। তো এখন ঘরটাকে ভালো করে একটু বেলুন দিয়ে সাজিয়ে নেব, আর কেকটা আজকে সন্ধ্যের দিক করেই কেটে নেব। আর আজকে রাত্রে খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবস্থা রাখিনি, প্রত্যেকবারে রাখতাম, কিন্তু আজকে মন্দির থেকে এসেছি সন্ধে হয়ে গেছে আর অনেক পরিশ্রম হয়েছে। আর যেহেতু পুজো দিয়েছি তাই মাছ মাংসর ব্যাপারটা রাতে রাখছি না। ধরো তার হাত ধরো। শুধুমাত্র কেক কেটে মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করলাম, আর বাচ্চারা দেখো সুন্দর হয়ে বসে পড়েছে। এখন মেয়ে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এবছর তো আর হলো না, আর পরে এবছর মানে বাচ্চাদেরকে বসে আবার খাওয়াবো। প্রত্যেক বছর যেটা হয় এবছর সেটা আর হয়নি, শুধুমাত্র মন্দিরে যাওয়ার জন্য, আর মন্দিরে গেছি বলেই মাছ মাংসটাকে অ্যাভয়েড করেছি। তো আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে টাটা।